আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন পরে বলতে পারেন আপনাদের সাথে একদমই হঠাৎ করে ঘোষণা দিয়েই লাইভ ক্লাসে দাঁড়ানো। একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আমি ওয়ান্স এগেন শাকিল স্যার এখন থেকে নিয়মিত আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। রাজশাহীতে অফলাইনের ব্যস্ততায় অনেকদিন আপনাদের সাথে লাইভ ক্লাসে কথা বলা হয় নাই সরাসরি, শুধুমাত্র ক্লাসের রানিং ভিডিওগুলো ছেড়েছিলাম। এখন থেকে নিয়মিত আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। সো একটু বিনয়ের সাথে বলবো, অনেক দিন পরে দাঁড়ালাম, একটু কমেন্ট সেকশনে জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। খুব দ্রুতই শুরু করতে যাচ্ছি আজকের নির্ধারিত ক্লাস ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, বরাবরের মতো বলে থাকি বা যেটা বুঝিয়ে থাকি সেটা হচ্ছে প্লিজ একটু শেয়ার করে দেবেন। আপনাদের একটু সাপোর্ট পেলেই দেখবেন যে হচ্ছে একটা দুর্দান্ত ক্লাস আমরা উপহার দেব ইনশাআল্লাহ। উই আর গোয়িং টু টক অ্যাবাউট ট্রান্সলেশন। আমি আজকে ট্রান্সলেশন নিয়ে কথা বলতে যাচ্ছি। একটু শেয়ার দিবেন আর একটু শেয়ার করে ডান লিখবেন সবাই প্লিজ। একটু জানাবেন দয়া করে আর কি। হ্যাঁ, আমরা খুব দ্রুতই শুরু করতে যাচ্ছি আমাদের নির্ধারিত আজকের সেশন। আল্লাহর বান্দারা একটু জানাবেন। আর ধারাবাহিকভাবে যে আমাদের 9টা সেশন এটা চলমান ছিল, এই সেশনের সাথে এই সেশনটা এখন থেকে অ্যাড হবে। প্রতিদিন সন্ধ্যায় আমরা কিছু না কিছু বিষয় আপনাদের সাথে কথা বলবো। শুধুমাত্র অনুরোধ করে বলতেছি, প্লিজ 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 একটু ক্লাসটা শেয়ার করে দিবেন আপনাদের টাইম লাইনে। ওকে, তাহলে যদি ক্লিয়ারলি শুনতে পান, লেট গেট স্টার্ট। আমরা এখন শুরু করতে পারি আল্লাহর বান্দারা। কেমন? আমাদের টোটাল যে টিচার প্যানেল আছে এই প্যানেলের মোটামুটি কমিটেড আমরা সবাই ইনশাআল্লাহ লাইভ ক্লাস নিব। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে ওয়ান্স এগেন টু জয়েন দ্য লাইভ সেশন। উম্মে হাবিবা, ওয়ালাইকুম আসসালাম। আসেন আমরা শুরু করি। দেখেন কি বলছে প্রথম একটা বাক্য আপনাদের জন্য। কৃষি খাত বাংলাদেশের অর্থনীতির প্রাণ। এই বাক্যটা নিয়ে আমি আপনাদের দুই ধরনের তথ্য দিতে পারি। এক নাম্বার যে তথ্যটা আমি আপনাকে দিতে পারি সেটা হচ্ছে, এর আগে আমি বলছিলাম, অনেকবারই বলছিলাম, সেটা হচ্ছে যে সাবজেক্ট যেই ব্যক্তিটা হবে, অর্থাৎ বাংলা বাক্য থেকে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে সাবজেক্ট বের করা। মনে রাখবেন, সবসময় বলেছিলাম সাবজেক্ট যে হবে সে হচ্ছে বিভক্তি মুক্ত সাবজেক্ট হচ্ছে আপনার বিভক্তি মুক্ত, কোনো বিভক্তি থাকবে না। ভালো করে খেয়াল করে দেখেন, এখানে একটা শব্দ বলা আছে, দেখেন কৃষি খাত। এই কৃষি খাতের ভিতরে কোনো বিভক্তি নাই। এই কৃষি খাতের ভিতরে কোনো বিভক্তি নাই, কোনো ধরনেরই বিভক্তি নাই। ভালো করে খেয়াল করে দেখেন। ওকে, সো এটাই হচ্ছে আমাদের সাবজেক্ট। ট্রান্সলেশন কিছুই না, নতুন বিয়ে করার পরে যেভাবে আপনি সংসারটাকে সাজিয়ে তোলেন, এটাই হচ্ছে ট্রান্সলেশন। প্লিজ আমি বিনয়ের সাথে বলি, যদি স্টুডেন্ট 100 পার হয় এটা অবশ্যই ভালো লাগার হবে। সো একটু শেয়ার করে দেবেন প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, একটু শেয়ার করে দিবেন, একটু ট্যাগ করে দিবেন। যদি ট্যাগ করে দেন, আমি আপনাদের 40+, আপনি যদি 40+ ট্যাগ করে দেন, আমার যে হ্যান্ড নোট অথবা ট্রান্সলেশন বই আপনাকে ফ্রি আমি পাঠাই দিব। আপনি যদি ট্যাগ করে দেন আপনার 40 জন বন্ধুকে, এই কমেন্ট বক্সে ট্যাগ করতে হবে, অন্য কোথাও না। 40 জন বন্ধুকে যদি ট্যাগ করতে পারেন, আমার হ্যান্ড নোট অথবা ট্রান্সলেশন বই আপনাকে ফ্রি উপহার দেওয়া হবে সবাইকে। আসেন, যা বলছিলাম সেটা হচ্ছে, আবারও বলতেছি, সবাই একটু কমেন্ট করেন। সাবজেক্ট, বাংলা বাক্যের সাবজেক্ট এটা হচ্ছে বিভক্তি মুক্ত। বাংলা বাক্যের সাবজেক্টটা হচ্ছে বিভক্তি মুক্ত। খুব ভালো করে মনে রাখবেন, বাংলা বাক্যে যে সাবজেক্ট হবে সেটা হচ্ছে বিভক্তি মুক্ত। অ্যাজ ইউজুয়াল যেটা দেখা যায়, ছোটবেলায় আমরা দেখতাম, সেটা হচ্ছে রহিম ভালো ছেলে, রহিম ভালো ছেলে। এরপরে দেখতাম রহিম নিয়মিত স্কুলে যায়। রহিম ভালো ছেলে, রহিম নিয়মিত স্কুলে যায়। আপনি একটা বিষয় খেয়াল করে দেখছেন কিনা, সেটা হচ্ছে আপনি যতগুলো ভার্ব পাবেন, দেখবেন সেন্টেন্সের ভিতরে আপনি 2 প্রকার ভার্ব পাবেন। কয় প্রকার? 2 প্রকার আপনি ভার্ব পাবেন সেন্টেন্সের ভিতরে। ইউ উইল গেট 2 টাইপস অফ ভার্ব, মানে বাক্য পাবেন 2 প্রকার। একটা হচ্ছে আপনার কি বলে লিঙ্কিং ভার্ব, আর একটা হচ্ছে অ্যাকশন ভার্ব। রহিম ভালো ছেলে আমি যদি বলি, তাহলে এটার বাংলা ইংলিশ হবে রহিম ইজ এ গুড বয়।
খেয়াল করে দেখেন, এই ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, ঠিক আছে না, লিঙ্কিং ভার্ব। আরেকটা হচ্ছে অ্যাকশন ভার্ব। রহিম নিয়মিত স্কুলে যায়। রহিম গোস টু স্কুল। রহিম নিয়মিত স্কুলে যায়, গোস টু স্কুল রেগুলারলি। রহিম রেগুলারলি স্কুলে যায়। তো এই জন্য আবারও বলতেছি, আপনি বাংলা বাক্য করতে গেলেও দেখবেন হচ্ছে দুই প্রকার ভাব পাবেন, অ্যাকশন ভার্ব আর লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব মানে হচ্ছে কমপ্লিমেন্ট সাবজেক্ট সম্পর্কে তথ্য দিবে, কিছু না কিছু থাকবে যেটা সাবজেক্ট সম্পর্কে তথ্য দিবে। আর অ্যাকশন ভার্বের আমি ভালোবেসে ডাকি শামীম ওসমান ভার্ব অথবা খেলা হবে ভার্ব। আর লিঙ্কিং ভার্বের বাংলা হচ্ছে চাপা মারা ভার্ব, তেল মারা ভার্ব অথবা পাম মারা ভার্ব। কথা বুঝাইতে পারছি? একটু বিনয়ের সাথে বলবো ক্লাসটা শেয়ার করে দিবেন, ইনশাল্লাহ একটা বড় প্যাসেজ আপনাদেরকে পুরোটাই সলভ করাবো। থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, এবার একটু ভালোবেসে খেয়াল করে দেখেন, এই বাক্যটা দেখতেছেন, দেখেন তো এই বাক্যের ভিতরে হাঁটা চলা, ওঠা বসা, খাওয়া দাওয়া, মারা কাটা, এমন কোনো ফিলিংস আপনি পাচ্ছেন এই ভার্বটার ভিতরে? কৃষি খাত বাংলাদেশের অর্থনীতির প্রাণ পাচ্ছেন যে আমি হাঁটতেছি, আমি যাচ্ছি, আমি খাইতেছি? না, এখানেও আপনার মূল ভার্ব হিসাবে বসবে লিঙ্কিং ভার্ব তথা বি ভার্ব অ্যামিজার ওয়াজ ওয়ার। তাহলে আমরা বলতে পারি, খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে এগ্রিকালচারাল সেক্টর, কৃষি খাত, কৃষি খাত। আরেকটা বিষয় বলি, খাত হচ্ছে এখানে নাউন, কৃষি শব্দটা এখানে কিন্তু অ্যাডজেক্টিভ। একত্রে এটা আমরা বলতে পারি কম্পাউন্ড নাউন। আপনি খুব ভালো করেই জানেন দুটি নাউন পাশাপাশি বসলে প্রথমটা অ্যাডজেক্টিভ হয়। দুটি নাউন ভালো করে খেয়াল করে দেখেন, দুটি নাউন পাশাপাশি বসলে প্রথমটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়। আল্লাহর বান্দারা, দুটি নাউন যদি পাশাপাশি বসে তাহলে প্রথমটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়। এই যে কৃষি খাত, এটাও কিন্তু কম্পাউন্ড নাউন, যার প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা হচ্ছে নাউন। যেমন আমি যদি বলি রাজশাহী ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, কথা বলছেন কিনা? ইউনিভার্সিটিটা হচ্ছে নাউন আর রাজশাহীটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। যেমন আমি যদি বলি, খেয়াল করে দেখেন, বাংলাদেশ আর্মি, যদি আপনাকে এমনিতে বলি বাংলাদেশ কোন নাউন, তাহলে হবে প্রপার নাউন। বাংলাদেশ কোন নাউন? প্রপার নাউন। কিন্তু বাংলাদেশ আর্মি, আর্মিটা হচ্ছে নাউন আর বাংলাদেশটা হচ্ছে অ্যাডজেক্টিভ। একত্রে এটাকে আমরা বলতে পারি কম্পাউন্ড নাউন। কথা বোঝাইতে পারছি? এটাকে আমরা একত্রে কি বলতে পারি আল্লাহর বান্দারা? কম্পাউন্ড নাউন বলতে পারি। প্লিজ 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 আপনারা একটু শেয়ার দিলেই স্টুডেন্ট পার হয়ে যাবে 200। ভাল লাগে স্টুডেন্ট উপস্থিত থাকলে, বিশ্বাস করেন ভাল লাগে, অনেস্টলি ভাল লাগে। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। এই জন্য বলতে চাচ্ছি, দেখেন কৃষি খাত, এটা হচ্ছে কৃষি খাত, এটা হচ্ছে আপনার কম্পাউন্ড নাউন। কৃষি খাত কি নাউন? কম্পাউন্ড নাউন। আগামীকাল সকাল 8টায় জেরান পার্টিসিপলের ওপর দুর্দান্ত ক্লাস দেখার দাওয়াত রইল সবাই। কৃষি খাত এটা হচ্ছে কম্পাউন্ড নাউন, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। বাংলাদেশের 6টি বিভক্তি আছে। বাংলাদেশের মানে হচ্ছে বাংলাদেশ। মনে রাখবেন, বিভক্তির এই ব্যাপারটা কিন্তু মজার, বিভক্তির ব্যাপারটা মজার। বাংলা বাক্যে খুব ভালো করে মনে রাখবেন, বাংলা বাক্যে, কোন বাক্যে? বাংলা বাক্যে বিভক্তি থাকে, বাংলা বাক্যে বিভক্তি থাকে দেখবেন নাউনের শেষে। বাংলা বাক্যে বিভক্তি থাকবেন দেখবেন নাউনের শেষে, আর এই বিভক্তিটা ইংলিশ বাক্যে বসে হচ্ছে আপনার নাউনের আগে। ভালো করে খেয়াল করে দেখেন, বাংলা বাক্যে বিভক্তি থাকে, দেখবেন বাংলা বাক্যে বিভক্তি থাকে নাউনের শেষে, ইংরেজি বাক্যে বিভক্তিটা হয় প্রেপোজিশন আকারে নাউনের আগে। সবাই কমেন্ট করেন বিভক্তি সমান সমান প্রেপোজিশন। সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন বিভক্তি সমান সমান প্রেপোজিশন। আবারও বলতেছি, বিভক্তি সমান সমান হচ্ছে আপনার প্রেপোজিশন। বিভক্তি মানে কি রে বাচ্চারা? প্রেপোজিশন। কথা কি বুঝাইতে পারছি? বিভক্তি মানে হচ্ছে প্রেপোজিশন। তাহলে কৃষি খাত বাংলাদেশের অর্থনীতির প্রাণ। প্রাণ মানে আমরা বলতে পারি লাইফলাইন। লাইফলাইন বলেন না, এখানে অনেকগুলো বিভক্তি আছে। এই যে বিভক্তি এটা হচ্ছে বিভক্তি মুক্ত, আর এই পুরোটার নাম হচ্ছে আপনার কমপ্লিমেন্ট। এখানে আপনি ইজ বসাই দেন, বাক্যটা হয়ে গেছে।
পারবেন না এমন কিছু নাই রে ভাই, না পারার মতো কিছু নাই। তাহলে আপনি বলতেই পারেন, কি বলতে পারেন, এগ্রিকালচারাল, এগ্রিকালচারাল সেক্টর, এগ্রিকালচারাল সেক্টর ইজ, অবশ্যই ইজ হবে, কেননা সেক্টর হচ্ছে আপনার সিঙ্গুলার। এগ্রিকালচারাল সেক্টর হচ্ছে দ্য প্রাণ, দ্য লাইফলাইন, লাইফলাইন অফ দ্য ইকোনমি অফ বাংলাদেশ। খেয়াল করে দেখেন, আপনি একটু গভীর মনোযোগ দিয়ে ভাবেন, এই যে প্রাণ শব্দটা, এর সাথে দেখেন কোনো বিভক্তি নাই, প্রাণ, প্রাণের আগে দেখেন কোনো বিভক্তি নাই, দ্য লাইফলাইন, এর আগেও কোনো প্রেপোজিশন নাই। এরপরে দেখেন অর্থনীতি, এর সাথে বিভক্তি আছে, এর আগে অপ আছে। বাংলাদেশের, এর সাথে বিভক্তি আছে, বাংলাদেশের আগে অপ আছে। যার সাথে বিভক্তি থাকবে তার আগে প্রিপোজিশন আসবে, যেই নাউনের সাথে বিভক্তি থাকবে সেই নাউনের আগে প্রিপোজিশন আসবে, যেই নাউনের সাথে বিভক্তি থাকবে সেই নাউনের আগে প্রিপোজিশন আসবে, কোনো সন্দেহ নাই। মাথায় ঢুকছে কিনা বলেন? লাগা কে? আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। আশা করি প্রথম বাক্যটা ক্লিয়ার, বোঝা গেল কিনা। দেখেন আবারও বলতেছি, আপনি ইংলিশ বাক্য টোটালি পাবেন দুই প্রকার, হয় অ্যাকশন ভার্ব অথবা লিঙ্কিং ভার্ব, হয় কাজ অথবা চাপা, সে ভালো, সে তুপুতু, সে গুলুগুলু, আর অ্যাকশন ভার্ব সে যায়, সে খেলে, সে ধরে, সে মারে, সে কাটে, সামথিং লাইক দ্যাট। কথা বুঝাইতে পারছি আল্লাহর বান্দারা? ওকে, থ্যাংক ইউ সবাইকে টু জয়েন দ্য ক্লাস। প্রথম বাক্য ক্লিয়ার কিনা বলেন তো? এবার আসেন দ্বিতীয় বাক্য। এই বাক্যটা একটু বড়, এই বাক্যগুলো দেখলে আপনারা ভয় পান, কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নাই। কি বলছে দেখেন, বাংলাদেশের মানুষের জন্য, গানে গানে অনুবাদ শেখানো যায়, গানে গানে। জন্য মানে কি বলেন তো কমেন্ট বক্সে? জন্য, জন্য মানে ফর, তোর জন্য একটা গান লেখো আমার জন্য, রাইট মি এ সং, রাইট এ সং ফর মি, একটা গান লেখো আমার জন্য। তারপর তাসানে একটা গান আছে, তোর জন্য হব বন্য, তাহলে তোর জন্য, এতটুকু ইংলিশ কি বলেন তো? তোর জন্য, তোর জন্য মানে হচ্ছে ফর ইউ, তাই তো? এই যে দেখেন তোর জন্যটা, এই যে জন্যটা প্রেপোজিশন, লাস্টে হচ্ছে ইউ। আবারও বলতেছি, বিভক্তি আর প্রেপোজিশনের সম্পর্কটা ব্যাপক, বিভক্তি আর প্রেপোজিশনের সম্পর্কটা অস্থির। সেটা হচ্ছে নাউন বা প্রোনাউনের পরে বিভক্তি বসে, আর ইংরেজি বাক্যে নাউন বা প্রোনাউনের আগে প্রিপোজিশন বসে। বিভক্তি দেখেন বিভক্তি জায়গায় আছে, বিভক্তি জায়গায় আছে, নাউন অথবা প্রোনাউন কুত্তার মতো একবার আগে একবার পরে, একবার আগে একবার পরে, একবার আগে একবার পরে দেখেন দৌড়ে বেড়াচ্ছে। কথা বুঝাইতে পারছি কিনা? দেখেন বিভক্তিটা বিভক্তির জায়গায় আছে, নাউন একবার আগে একবার পরে, একবার আগে একবার পরে দৌড়ে বেড়াচ্ছে। নাউন একবার আগে একবার পরে, একবার আগে একবার পরে। মামুল আর মাহমুদ ইনবক্সে নক দেন, অবশ্যই পাবেন। ওয়াদা ইজ ওয়াদা, এটা শাকিল স্যারের ওয়াদা। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, একটা পান বানাও আমার জন্য, খয়ের দিও, জর্দা দিও, সুপারি দিও সামান্য, একটা পান বানাও আমার জন্য। আচ্ছা, তাহলে আমি আপনাকে বোঝাচ্ছি বাংলাদেশের মানুষের জন্য। হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন না, বাট এখানে যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য। বাংলাদেশের সাথে বিভক্তি আছে, মানুষের সাথে দেখেন জন্য আছে। এতটুকুর অনুবাদ করেন তো, আপনি অনুবাদ পারেন না তা না, আপনি পারার চেষ্টা করেন না, এটা হচ্ছে বড় কথা। তাহলে বাংলাদেশের মানুষের জন্য এতটুকুর অনুবাদ করেন তো কি হবে? তোর জন্য, ফর ইউ। বাংলাদেশের মানুষের জন্য কি হবে বলেন তো বাচ্চারা? প্লিজ প্লিজ বলেন, বলতে হবে। বলো বীর, বলো উন্নতম মশির। মাশাআল্লাহ। তাহলে বাংলাদেশের মানুষের জন্য মানে হচ্ছে ফর দ্য পিপুল অফ, ফর বলতে পারেন বাংলাদেশি পিপুল, অথবা ফর দ্য পিপুল অফ বাংলাদেশ, ফর দ্য পিপুল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষের জন্য। খুবই সিম্পল, তাই না? আচ্ছা গেল।
বাংলাদেশের মানুষের জন্য দীর্ঘস্থায়ী মানে হচ্ছে লং টার্ম, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার, এই যে পাশাপাশি, তুমি আমি পাশাপাশি আছি বলে, কথা বুঝছেন কিনা? তাহলে এই যে দেখেন পাশাপাশি, পাশাপাশির ইংলিশ কি বলেন? মাশাল্লাহ মাশাল্লাহ। না শিখে যাবেন কোথায় বলেন তো? অবশ্যই শিখবেন। আচ্ছা, পাশাপাশি মানে তো আপনি জানেন বিসাইড। এরপরে কি বলছে দেখেন, লাভজনক, শব্দটা অ্যাডজেক্টিভ, মানেন লাভজনক ব্যবসা, প্রফিটেবল। আরে ভাই, আপনার সাথে সামনে বিয়ে হচ্ছে, যারে আপনি বিয়ে করতে যাচ্ছেন, আপনার যদি ফিলিংস না হয় যে লোকটা আমাকে আপন মনে ভালোবাসবে, বিয়ে করবেন? জীবনেও না। বিয়ে কখনো করবেন? নেভার এভার। এই কারণে আপনি যদি বাংলা থেকে ইংলিশ গ্রামার বের করতে না পারেন তাহলে কেমনে হবে? তাহলে খেয়াল করে দেখেন, লাভজনক, লাভজনক এটা অ্যাডজেক্টিভ। টেকসই এটা একটা অ্যাডজেক্টিভ, টেকসই মানে হচ্ছে সাস্টেনেবল, সাস্টেনেবল অ্যাডজেক্টিভ। ও পরিবেশ বান্ধব, পরিবেশ বান্ধব মানে কি বলুন তো? পরিবেশ বান্ধব, পরিবেশ বান্ধব। এই পরিবেশ বান্ধব শব্দটা কিন্তু গুরুত্বপূর্ণ, অ্যালং সাইড অথবা বিসাইড। পরিবেশ বান্ধব, ইনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, মনে আছে? ইনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, বান্ধব মানে লেখেন ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি মানে হচ্ছে বান্ধব, বান্ধব, ফ্রেন্ডলি মানে কি? বান্ধব, এটা অ্যাডজেক্টিভ। পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা নিশ্চিত করতে, করতে মানে হচ্ছে টু, এই যে করতে, টু, টু নিশ্চিত করতে মানে টু ইনশিওর। কি ইনশিওর করবেন? লাভজনক, টেকসই ও পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা নিশ্চিত করতে, সব অ্যাডভার্ব ফ্রেজ। বাংলাদেশের মানুষের জন্য দীর্ঘস্থায়ী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এই লাভজনক থেকে করতে, এটা একটা অ্যাডভার্ব ফ্রেজ। এইখানে একটা শব্দ আছে দেখেন, সরকার। সরকার বিভক্তি যুক্ত না বিভক্তি মুক্ত আল্লাহর বান্দারা? বলেন, সরকার বিভক্তি যুক্ত না বিভক্তি মুক্ত? বসো বসো। মাশাআল্লাহ। তাহলে আমরা এই সরকারকে সাবজেক্ট হিসাবে নিতে পারি, এটা আমাদের সাবজেক্ট। সাবজেক্ট কৃষি খাতের, এটা কাতের হয়ে গেছে, কৃষি খাতের ওপর, কার উপর? অন কৃষি খাত, বিশেষ মানে হচ্ছে স্পেশাল, স্পেশাল গুরুত্ব আরোপ করে এসেছে। তাহলে আমরা বলতে পারি এমফাসাইজ, এমফাসাইজ, স্পেশাল মানে বিশেষ, এমফাসাইজ, এমফাসাইজের সাথে কি হয়? অন হয়। কথা কি বুঝতেছেন কিনা? বা অথবা আপনি বলতে পারেন প্রোভাইডেড, স্পেশাল ইম্পর্টেন্স। তাহলে প্রোভাইডেড, প্রোভাইডেড বলতে পারেন, প্রোভাইডেড, প্রোভাইডেড, প্রোভাইডেড স্পেশাল, স্পেশাল ইম্পর্টেন্স, বিশেষ গুরুত্ব আরোপ করেছে, স্পেশাল ইম্পর্টেন্স অন, কার উপর? কৃষি খাত, এগ্রিকালচারাল, এগ্রিকালচারাল সেক্টর। কৃষি খাত মানে সেক্টর, এগ্রিকালচারাল এটা অ্যাডজেক্টিভ। কথা বুঝাইতে পারছি? এই সেক্টরের উপর বিশেষ কি আরোপ করেছে? গুরুত্ব আরোপ করেছে। বিশ্বাস করেন, মানেন আর না মানেন, এই বাক্যটা 100% সিম্পল সেন্টেন্স, কোনো সন্দেহ নাই। বাক্যটা 100% হচ্ছে সিম্পল সেন্টেন্স, এটাই বাস্তবতা। আই লাভ ইউ। এত বড় বাক্য দেখে আপনার দমে যাওয়ার কিছু নাই। দিস ইজ কমপ্লিটলি সিম্পল সেন্টেন্স। আবারও বলতেছি, এটা 100% সিম্পল সেন্টেন্স। তাহলে এই বাক্যটাকে আপনি অনেকভাবে সাজাতে পারেন, অনেকভাবেই সাজাতে পারেন, ঠিক আছে না? কিভাবে সাজাতে পারেন খেয়াল করে দেখেন। আপনি বলতেই পারেন যে বিসাইড, বা বলতে পারেন অ্যালং সাইড, অ্যালং সাইড। আচ্ছা, অ্যালং সাইড কি? অ্যালং সাইড মানে হচ্ছে মানুষের দীর্ঘস্থায়ী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি। তাহলে অ্যালং সাইড ইনশিওরিং, অ্যালং সাইড ইনশিওরিং কি নিশ্চিত করবেন? খাদ্য, দীর্ঘস্থায়ী খাদ্য নিরাপত্তা, লং টার্ম, খেয়াল করে দেখেন, লং টার্ম, লং টার্ম ফুড সিকিউরিটি, লং টার্ম ফুড সিকিউরিটি, লং টার্ম ফুড সিকিউরিটি কাদের জন্য?
ফর দ্য পিপুল, ফর দ্য পিপুল অফ বাংলাদেশ, বাংলাদেশ সরকার, ঠিক আছে না, সরি, ফর দ্য পিপুল অফ বাংলাদেশ, দ্য গভর্নমেন্ট সরকার কি করেছে, প্রোভাইডেড প্রদান করেছে স্পেশাল সিগনিফিক্যান্ট, বিশেষ গুরুত্ব প্রদান করেছে অন এগ্রিকালচারাল সেক্টরের ওপর। কেন? এই যে নিশ্চিত করতে, টু ইনশিওর, আবার ইনশিওর নিতে পারেন, ইনশিওরের অন্য কোনো সিনোনিম নিতে পারেন, কোনো সমস্যা নাই। কথা বুঝাইতে পারছি? ওকে উম্মে হাবিবা, আপনি বোন নক দেন ইনবক্সে নক দিলে বোন আমার অবশ্যই পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে না। টু ইনশিওর করতে, নিশ্চিত করতে, কি নিশ্চিত করবে? লাভজনক, প্রফিটেবল, টু ইনশিওর প্রফিটেবল, এরপরে হচ্ছে সাস্টেনেবল এবং পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা, অ্যান্ড এগ্রিকালচারাল ফ্রেন্ডলি, সরি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এগ্রিকালচারাল সিস্টেম, ব্যবস্থা মানে সিস্টেম। কথা বুঝাইতে পারছি? এটা সিম্পল একটা বাক্য। এই বাক্যটাকে বিশ্বাস করেন, আমি যেভাবে সাজাইছি হুবহু আপনাকে এভাবে সাজাইতে হবে এমন কোনো কথা নাই। আপনি যে অংশটা লাস্টে দিলাম এটা একদম শুরুতে দিতে পারেন, টু ইনশিওর প্রফিটেবল, সাস্টেনেবল অ্যান্ড এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, কি বলে হচ্ছে এগ্রিকালচারাল সিস্টেম, বিসাইড, এটা দিয়ে শুরু করতে পারেন। বিভিন্নভাবে সাজানো যায়। খালি আপনি যে বিষয়টা মাথায় রাখবেন, সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসবে। অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো, মজার ব্যাপার হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো সামনে দেন, পেছনে দেন, আগে দেন, কোনো সমস্যা নাই। আপনি অনেকভাবে সাজাইতে পারেন। আমি অনেকবার এই কথাগুলো বলেছি। একাধিক নাউন কনজাংশন ছাড়া যুক্ত হয় না, একাধিক ভার্ব কনজাংশন ছাড়া যুক্ত হয় না, একাধিক প্রোনাউন কনজাংশন ছাড়া যুক্ত হয় না, একাধিক অ্যাডজেক্টিভ কনজাংশন ছাড়া যুক্ত হয় না। এই যে কনজাংশন। কিন্তু মজার ব্যাপার কি জানেন? সবচেয়ে মজার ব্যাপারটা হলো একাধিক অ্যাডভার্ব কোনো ধরনের কনজাংশন ছাড়াই শুধু প্রিপোজিশন যুক্ত থাকে, ওয়ান বাই ওয়ান বসতে পারে। সাবজেক্টের আগে যদি একাধিক অ্যাডভার্ব বসে শুধুমাত্র কমা হবে, আর সাবজেক্টের পরে বসলে কমা দেওয়ার দরকার নাই। আপনি ভালো করে জানেন ভার্বকে কোথায়, কখন, কিভাবে, কার সাথে, কোথাওতে, কোন দিকে, কেন, এইগুলো দ্বারা প্রশ্ন করা যায়। ভার্বকে কোথায়, কখন, কিভাবে, কার সাথে, কোথাওতে, কোন দিকে, কেন, এই টোটাল 7টা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডভার্ব। ভার্বকে সবচেয়ে বেশি এই 7টা প্রশ্ন করা যায়, যেহেতু এই 7টা প্রশ্ন দিয়ে প্রশ্নের উত্তর পাওয়া যায় অ্যাডভার্ব, সো একটা বাক্যে অ্যাডভার্বের সংখ্যাই সবচেয়ে বেশি। আপনি জানেন কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। আর বাকি 7টি প্রশ্ন সেটা হচ্ছে কোথায়, এরপরে হচ্ছে কখন, এরপরে হচ্ছে কিভাবে, কার সাথে, কোথা হতে, কোন দিকে, খেয়াল করে দেখেন কোন দিকে, এবং লাস্টে হচ্ছে কেন। এই 7টা প্রশ্ন করলে পাওয়া যায় অ্যাডভার্বের বংশধর। কখনো অ্যাডভার্ব ফ্রেজ, কখনো অ্যাডভার্ব ক্লজ। এই পর্যন্ত বোঝা গেল কিনা বলেন তো? মাশাআল্লাহ। ওকে ডান, এই পর্যন্ত বোঝা গেছে আল্লাহর বান্দারা। আসেন পরবর্তী বাক্যে যাই। কি বলছে? কিন্তু মনে রাখবেন, কিন্তু যেহেতু বলছে আগের বাক্যের ঠিক বিপরীত বাক্য বলবে কিন্তু মানে হচ্ছে বাট। বর্তমানে আপনি ভালো করে জানেন, বর্তমানে এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, সময়ের উল্লেখ করতেছে, কিন্তু অ্যাট প্রেজেন্ট, খুবই সিম্পল, অ্যাট প্রেজেন্ট। আচ্ছা,
এই খাত, এটাই হচ্ছে আমাদের সাবজেক্ট। এই খাত আপনি ভালো করেই জানেন, সেটা হচ্ছে দিস। দিস, আরেকটা আছে হচ্ছে আপনার দিস, একটা হচ্ছে আপনার দ্যাট, আরেকটা হচ্ছে আপনার দোস। এগুলোকে বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এগুলোকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও বলা হয়, এগুলোকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভও বলা হয়। এদের পরে যদি ভার্ব থাকে এরা হচ্ছে প্রোনাউন। এদের পরে যদি ভার্ব থাকে এরা হচ্ছে প্রোনাউন। কোন প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কোন প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। খেয়াল করেন, কাছাকাছি বোঝাতে কাছাকাছি, কাছাকাছি বোঝাতে দিস হয়, আর দূরবর্তী দূরবর্তী বোঝাইতে দ্যাট হয়। এগুলো গানে গানে গ্রামার শেখানো যায়, গানে গানে। যারা আমার বেসিক কোর্সে আছে তারা খুব ভালো করে জানে এদেরকে গানে গানে শেখানো যায়। আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে কনসেপ্ট একাডেমি। প্রতিদিন ফ্রি লাইভ সেশন হবে বিকাল 5টা, যতক্ষণ না নামাজ 5টায় আসতেছে। নামাজ বাড়লে সময়টাও বাড়বে। ঠিক আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়টা এখন থেকে হবে কনসেপ্ট একাডেমির নিয়মিত লাইভ সেশন, এবং রাত 9টা, এই দুটা টাইম ফ্রি লাইভ সেশন হবে। কোনো সন্দেহ নাই, আপনাদের ফ্রি সেবা দেব। আপনারা আসিফের হয়তো একটা গান শুনে থাকবেন, সেটা হচ্ছে এই তুমি। এই তুমি, খেয়াল করে দেখেন, এই তুমি। দিস ইজ ইউ, দিস ইজ ইউ। সেই তুমি, দূরবর্তী, এখন দূরে চলে গেছো। সেই তুমি, দ্যাট ইজ ইউ। আপনি হয়তো বা শুনেছেন, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। শুনেছেন এমনটা? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। তাহলে ওই, ওই মানেই দ্যাট, আর এই মানে হচ্ছে দিস। খেয়াল করে দেখেন, দিস। এরা প্রোনাউনও হয়, আবার যদি এদের পরে নাউন থাকে এরা হচ্ছে অ্যাডজেক্টিভ তথা ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভও হয়। আমি যদি এমনটা বলি, দিস, দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে প্রোনাউন, এর নাম হচ্ছে ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এটা প্রোনাউন, এটার নাম হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর যদি বলি, খেয়াল করে দেখেন, দিস পেন, দিস পেন ইজ মাইন, এটা হচ্ছে এই যে দিস পেন, পেনটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে আপনার ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কথা কি বুঝাইতে পারছি আল্লাহর বান্দারা? দিস ইজ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এই পর্যন্ত মাথায় ঢুকলো কিনা বলেন? গ্রামার পারলে, গ্রামার পারলে এগুলো কোনো ব্যাপারই না। গ্রামার পারলে এগুলো কোনো ব্যাপারই হয় না। আপনি কেন ব্যাপার ভাবেন আমি জানি না। বোঝা যাচ্ছে আল্লাহর বান্দারা? সহজ লাগতেছে? বলেন পারবেন? ইনশাল্লাহ পারবেন, পারবেন, আপনারাও পারবেন, কেন পারবেন না? ঠিক আছে না? তাহলে কি বলছে এতক্ষণ যেই কথাগুলো বললাম, যেখান থেকে এই খাত, এই খাত মানে হচ্ছে দিস সেক্টর, এই খাত, এটা আমাদের সাবজেক্ট। বিভিন্ন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বিভিন্ন বাধা, এটা হচ্ছে নাউন, সম্মুখীন হচ্ছে, সম্মুখীন হচ্ছে, এটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে এই বাক্যটা কত সহজ দেখেন। এটা একটা কনজাংশন বলতে পারেন, এটা একটা অ্যাডভার্ব, শুরুতেই বসতে পারেন অ্যাডভার্ব ফ্রেজ। এটা আমাদের সাবজেক্ট, সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের ভার্ব। আচ্ছা, সম্মুখীন হচ্ছে এই খাত, কিসের সম্মুখীন হচ্ছে? বিভিন্ন, বিভিন্ন সমস্যার, এটা হচ্ছে অবজেক্ট। বাধা, বাধা মানে বলতে পারেন অবস্ট্যাকল, অবস্ট্যাকল বলতে পারেন হচ্ছে চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ বলতে পারেন কনস্ট্রেইন্ট, কনস্ট্রেইন মানে হচ্ছে সীমাবদ্ধতা, বাধা। কনস্ট্রেইন মানে হচ্ছে সীমাবদ্ধতা, বাধা। মনে রাখবেন, সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের একটা মহান আদর্শ হচ্ছে সিনোনিমাস, ব্যাপক সিনোনিম ইউজ করতে হবে। যদি প্রচুর সিনোনিম ইউজ করতে পারেন, এটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের অন্যতম একটা সৌন্দর্য। কথা বুঝাইতে পারছি? দিস ইজ দ্য বিগেস্ট, দিস ইজ দ্য বিগেস্ট, কি বলবো আর কি, বিউটি অফ দ্য ফ্রি হ্যান্ড রাইটিং, সেটা হচ্ছে সিনোনিমাস ইউজ করতে হবে। যাই হোক, যে দেখেন তো কোডটা পরে কেমন লাগতেছে? নো মডেলিং, অনলি ইংলিশ। ওকে বাচ্চারা, প্লিজ কেম টু দ্য পয়েন্ট, আসো জায়গা মতো শুরু করি আর কি। হ্যাঁ,
সামনে যাব, বলেন সামনে যাব। আচ্ছা, তাহলে সম্মুখীন হচ্ছে ইজ ফেসিং, আপনি বলতে পারেন তাহলে বাট, বাট বলতে পারেন বাট অ্যাট প্রেজেন্ট। আচ্ছা, দিস সেক্টর, দিস সেক্টর, এই খাত, দিস সেক্টর ইজ ফেসিং, সম্মুখীন হচ্ছে, ইজ ফেসিং হচ্ছে, কন্টিনিউয়াস কি ডিফারেন্ট, ডিফারেন্ট আপনি বলতে পারেন ডিফারেন্ট, অথবা বলতে পারেন নিউমারাস, নিউমারাস, ডিফারেন্ট নিউমারাস কি কনস্টেইন বাধা, কনস্টেইন, কথা ক্লিয়ার, বাধার সম্মুখীন হচ্ছে, ঠিক আছে না। দিস ইজ দ্য সেন্টেন্স ম্যান, মাশাআল্লাহ। এরপরে কি বলছে আসেন 4 নাম্বার দেখেন, জনসংখ্যা বৃদ্ধি, মাশাআল্লাহ, পপুলেশন এনহ্যান্সমেন্ট, জনসংখ্যা বৃদ্ধি, আরেকটু হালকা বড় বাক্য পাইছি, জনসংখ্যা, জনসংখ্যা বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি, অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি, অর্থনৈতিক, এটা ইক, মনে রাখবেন যার বাংলা ইক, অর্থনৈতিক, ইকোনমিক, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মনে রাখবেন ইক, ইক সমান সমান অ্যাডজেক্টিভ, ইক, সামাজিক, সোশ্যাল, রাজনৈতিক, পলিটিক্যাল, অর্থনৈতিক, ইকোনমিক, কূটনৈতিক, ডিপ্লোম্যাটিক, ইক মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, ইক, কথা বুঝাইতে পারছি, ইক, ইক মানে কি রে, ইক মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, কেমন বাচ্চারা, ওকে, ইয়েস। তাহলে বলছে দেখেন, জনসংখ্যা বৃদ্ধি, অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি, জীবনযাত্রার মান উন্নয়নের উত্তরোত্তর প্রচেষ্টার ফলে, জীবনযাত্রার মান উন্নয়নের উত্তরোত্তর প্রচেষ্টার ফলে চাষযোগ্য জমির পরিমাণ হ্রাস পাচ্ছে, ফলে মানে হচ্ছে অ্যাজ এ রেজাল্ট, বলতে পারেন অ্যাজ এ রেজাল্ট, শেষ, অ্যাজ এ রেজাল্ট, বুঝছেন কিনা, অথবা বলতে পারেন বিকজ অফ, বিকজ অফ, অথবা বলতে পারেন ফর, এই ফলে দিয়ে এই তিনটা দিয়ে, আর বাকিটা, বাকিটা পুরোটা এরপরে বসে যাবে, মানে কত সহজ অনুবাদ আপনি জানেন। অনুবাদ কত সহজ আপনি জানেন, অনুবাদ, অনুবাদ সো ইজি, সবাই কমেন্ট করবেন অনুবাদ সো ইজি। ইক মানে হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, ইক, ইক মানে হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, ইয়েস, অনুবাদ সো ইজি ম্যান, অনুবাদ খুবই ইজি। এই বাক্যের মূল বাক্যটা হচ্ছে চাষযোগ্য জমির পরিমাণ হ্রাস পাচ্ছে, এটা হচ্ছে মূল বাক্য, খেয়াল করে দেখেন, তাহলে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, হ্রাস পাচ্ছে, ইজ, হ্যাঁ ঐতিহাসিক, ইজ, কথা বলছেন কিনা। তাহলে দেখেন চাষযোগ্য জমির পরিমাণ, দা এরিয়া অফ, চাষযোগ্য, দা এরিয়া, দা এরিয়া, দা এরিয়া অফ, এরিয়া অফ অ্যারেবল, অ্যারেবল ল্যান্ড, কি হচ্ছে এরিয়া, এই যে পরিমাণ হ্রাস পাচ্ছে, ইজ, হ্রাস পাচ্ছে, আপনি হ্রাসের ইংলিশ কি দিতে পারেন বলেন, হ্রাসের ইংলিশ ডিক্রিজ তো খুব কমন একটা শব্দ, ডিক্রিজ, ডিক্রিজিং খুব কমন একটা শব্দ, দিতে পারেন DWILDLING, অথবা দিতে পারেন ডিমিনিশিং, ডিমিনিশিং, অথবা দিতে পারেন মেবি ওয়েনিং, WANING, মেবি ওয়েন, WANE, ওয়েন মানে হ্রাস পাওয়া, WANE, ওয়েন, ওয়েন মানে হচ্ছে আপনি পাওয়া, হ্রাস পাওয়া। না ওয়েবসাইটে আমার কোনো কোর্স করা যাবে না, ইয়েস, নাইম ইসলাম নাহিদ, ওয়েবসাইটে আমার কোনো ক্লাস করা যাবে না, এই কারণে যাবে না, আমার ওয়েবসাইট নাই, আমার ক্লাস হবে ফেসবুক লাইভে, সবগুলো ক্লাস হবে ফেসবুক লাইভে,
হ্যাঁ ভাইয়া 5 মিনিট ভাইয়া 5 মিনিট কথা বুঝাইতে পারছি? ভালো করে খেয়াল করে দেখেন প্লিজ। দ্য এরিয়া অফ অ্যারিবল ল্যান্ড ইজ ডিক্রিজিং, ডোল্ডেনিং, ডিমিনিশিং, ওয়েনিং। কথা বুঝছেন কিনা? কেন হ্রাস হচ্ছে? ফলে। ফলে মানে দিয়ে দেন বিকজ অফ। বিকজ অফ, ফলে মানে হচ্ছে বিকজ অফ কি? জীবনযাত্রার মান উন্নয়নের উত্তরোত্তর প্রচেষ্টা। তাহলে বিকজ অফ, বিকজ অফ আপনি বলতে পারেন ট্রাইং, ট্রাইং অথবা ইমপ্রুভিং। বিকজ অফ ইমপ্রুভিং, ইমপ্রুভিং অথবা ট্রাইং উত্তরোত্তর প্রচেষ্টা। ইমপ্রুভিং দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং, ঠিক আছে না? বিকজ অফ দ্য ইমপ্রুভিং দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং। এরপরে বলতে পারেন অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি, ইকোনমিক, ইকোনমিক ইকোনমিক ইয়ে কী বলে হচ্ছে অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি এনহ্যান্সমেন্ট, এনহ্যান্সমেন্ট বৃদ্ধি, এবং দিতে পারেন জনসংখ্যা বৃদ্ধি। আপনি যেহেতু বলতে পারেন পপুলেশন, পপুলেশন এক্সপানশন, পপুলেশন এক্সপানশন। কথা বুঝতে পারছি? ট্রান্সলেশন ইন ইজি। আবারও বলতেছি, প্রতিদিন মাগরিবে আসরের পরে, মাগরিবের মাঝখানে এবং রাত 9টায় আমাদের এই ফ্রি সেশন কনসেপ্ট একাডেমি আয়োজনে চলবে। আজকে বলতে পারেন আমার উদ্বোধনী ক্লাস। ইনশাল্লাহ কালকে আমি অথবা অন্য কেউ দেখা হচ্ছে আপনাদের সাথে। আমরা 4 জন ক্লাস নেব নিয়মিত। আমি ইংলিশের শাকিল স্যার, সাব্বির স্যার, মনসুর স্যার, জিকের আরেকজন আছে জিএস সাব্বির স্যার, এবং মাঝে মাঝে ক্লাস নেবেন আমাদের শ্রদ্ধাভাজন সবার প্রিয় জুয়েল কিবরিয়া স্যার। সো আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। দেখা হচ্ছে কালকে আমার সাথে অথবা অন্য কারোর সাথে। আসসালামু আলাইকুম।